যখন হাতে সময় কম থাকে আর একটা ভালো কোনো চিকেনের ডিশ বানাতে ইচ্ছে করে তখন কিন্তু এই সহজ চিকেন কারিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। ভীষণই বানানো সহজ, অল্প উপকরণে হয়েছে আর ভীষণই টেস্টি হয়। সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করো। পেঁয়াজটাকে একদম ছোট্ট, যত ছোটো পারবে তত ছোটো করে কাটে নাও, যদি চপার থাকে তাহলে চপারে কেটো। পেঁয়াজটা ভালো করে ভেজে নাও। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আদা রসুনের বাটা। আদা রসুন একটু বেশি পরিমাণেই আমি নিয়েছি, রসুনটা বেশি নিয়েছি, আদাটা একটু কম নিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী রসুন আর আদাটাকে বেটে দিয়ে দিও। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো, 2 টিস্পুনের মতো, মানে 1 টেবিল স্পুনের মতো। এবার মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন হাতে সত্যি অল্প সময় থাকে আর ভালো কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি এইভাবে চিকেন কারিটা বানাই, সত্যি খুব ভালো হয়। যখন তেল ছেড়ে দেবে মশলা কষাতে কষাতে তখন এর মধ্যে দিয়ে দাও টমেটো কুচি। টমেটোটার চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো, অথবা এরকম চপারে ভালো করে এটা কুচি কুচি করে টমেটোটা দিতে পারো। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, যদি বাড়িতে টক দই থাকে তাহলে টমেটোর জায়গায় কিন্তু স্কিপড করে টক দই অ্যাড করতে পারো। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। টমেটো দিয়ে বেশিক্ষণ নাড়তে চাড়তে হবে না। টমেটোটা যেহেতু একদম কুচি কুচি করে দিয়েছি, টমেটো পেস্টের ক্ষেত্রেও তাই একই। তারপরে চিকেনটাকে দিয়ে দাও, দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নাও। এইখানে যেটা বলে দিচ্ছি, মশলাটাকে আগে ভালো করে একটু কষিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। তারপর চিকেন দিয়ে ভালো করে জাস্ট মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো টানা 15 মিনিট। 15 মিনিটের জন্য কিন্তু একদমও আমি ঢাকনা খুলবো না আর কোনো রকমের জলও অ্যাড করবো না। 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখো চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে। আর বিশ্বাস করো এইভাবে চিকেনটা ভীষণ সফট হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কাজু বাটা। কাজুটাকে একটু জলে ভিজিয়ে রেখে 1/2 কাপ জল দিয়ে বেটেছিলাম, সেই 1/2 কাপ কাজু বাটা দিয়েছি। আর ঝোলের জন্য সামান্য একটু জল দিয়েছি। আর দিচ্ছি এলাচ, দারচিনি গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর 1 চামচের মতো ঘি। এলাচ আর দারচিনিটা গুঁড়ো করেছি, মানে হামলদিস্তায়, সেটা দিয়েছি গরম মশলার জায়গায়। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচের মতো ঘি, আর 1 চামচের মতো কেওড়া জল, আর 1 চামচের মতো চিনি। এই সব কিছু লাস্টে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেশাবো। মেশানোর পরে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো টানাবো। আর ঠিক সেই সময়, ঠিক না আবার কয়েক সেকেন্ড আগে উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা অপশনাল, না দিলেও পারো, যদি থাকে বাড়িতে তাহলে দিয়ে দেখো, ভালো লাগবে খেতে। ব্যাস, তারপরে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি খুব সহজ, জাস্ট মানে অল্প সময়ে হয়ে যায়, মানে মাংস এত তাড়াতাড়ি হয়ে যায়। এই রেসিপিটা কখনো ট্রাই করে দেখো, আর ট্রাই করলে কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হয় পরের রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকো।